ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। কেবাসং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ। কেউ বললেই নির্বাচন বন্ধ বা পিছিয়ে যাবে না, ফেব্রুয়ারিতেই ভোটের আয়োজনে সব সহায়তা দেওয়া হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা। ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না, হুঁশিয়ারি ডক্টর জাহিদের। মব সন্ত্রাসকে ব্যাধিতে পরিণত করেছে একটি রাজনৈতিক দল, অভিযোগ রিজভির। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা শেখ রেহানার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ 21 আগস্ট। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। মালয়েশিয়া সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কেবাসাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক ব্যবসায় বিশেষ অবদানের জন্য মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা জানান। এর আগে মালয়েশিয়ার হালাল শিল্প প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সমর্থন চান। এদিকে প্রধান উপদেষ্টার সাথে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদহিরা সিদ্দিক দেখা করেছেন। মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠন ফোরাম এশিয়ার চেয়ারপারসন জেরাল্ড জোসেফও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। কেউ বললেই নির্বাচন বন্ধ হবে বা পিছিয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই। যারা বলছেন এগুলো তাদের রাজনৈতিক বক্তব্য বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের সর্বজনীন পেনশন স্কিমের অ্যাপ ইউ পেনশনের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের সহায়তা করে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। নির্বাচনকে সামনে রেখে কালো টাকার সকল উৎস বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। ঋণখেলাপি কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলেও জানান অর্থ উপদেষ্টা। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রয়োজনীয় সকল সংস্কারের আশ্বাসও দেন তিনি। রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ উপলক্ষে এক সম্মেলনে আমির খসরু বলেন, তার দল বাংলাদেশের অর্থনীতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। দেশি বিদেশি বিনিয়োগকারীদের সাথে জনগণের আকাঙ্ক্ষা পূরণের প্রয়োজনীয় সবকিছু করা হবে। তিনি বলেন, নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় দেশি বিদেশি উদ্যোক্তারা এদেশে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। সবার সহযোগিতায় বাংলাদেশকে ঋণ নির্ভরতা এবং টাকা ছাপানোর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগের দেশে পরিণত করা হবে বলে জানান আমির খসরু। অনুষ্ঠানে জাপানের বিনিয়োগকারীরা পুঁজিবাজারের বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা যেন না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা শ্রদ্ধা জানান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা বারবার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, অথচ একটি অংশ নির্বাচন না দেবার হুমকি দিচ্ছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যান্সারে পরিণত করেছে। 15 আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে করা আলাদা 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তার 2 সন্তান সহ 22 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী 28 আগস্ট ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। রাজুকের প্লট বরাদ্দের জন্য সাবেক প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন টিউলিপ সিদ্দিক বলে আদালতে জানান দুদকের উপপরিচালক সালাউদ্দিন।
বলেন, শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে নিজের বোন রেহানাকে প্লট বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। শেখ হাসিনা ও তার ছেলে মেয়ের নামে প্লট বরাদ্দের বিষয়ে টিউলিপ সিদ্দিক জানতে পেরে নিজের নামেও একই জায়গায় প্লট বরাদ্দের জন্য সাবেক প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন বলে জানান তিনি। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক রাজুকের নির্ধারিত ফর্মে কোনো আবেদন করেননি। এছাড়াও রাজধানীতে একাধিক স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও শেখ রেহানা ও রাদওয়ান মুজিব সিদ্দিক রাজুকের আবাসন নীতিমালা লঙ্ঘন করে প্লট বরাদ্দ নেন। গত 31 জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরু করে আদেশ দেন আদালত। চার্জ গঠন শুনানির সময়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময়ে আশুলিয়ায় 5 মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 21 আগস্ট দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল 2 বুধবার অভিযোগ গঠনের শুনানিতে আসামি পক্ষের বক্তব্য শেষে এই আদেশ দেয়। এদিকে রাজধানীর চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মামলায় তৃতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ আজ দুপুর 12:30টার দিকে তৃতীয় দিনের সাক্ষ্য নেওয়া শুরু হয়। সাক্ষ্য দিয়েছেন শহীদ মোহাম্মদ ইয়াকুবের মা রহিমা আক্তার ও চাচা শহীদ আহমেদ। এরপর সাক্ষ্য দেবেন শহীদ ইসমামুল হকের ভাই মোহাম্মদ মহিদুল হক। এর আগে গত 2 দিনে শহীদ আনাস ও শহীদ জুনায়েদের বাবা এবং একজন কলেজ শিক্ষক সহ মোট 3 জন সাক্ষ্য দিয়েছেন। সবাই শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে আদালতে দেয়া তাদের জবানবন্দিতে। এর আগে এই 2 মামলায় গ্রেফতার থাকা 12 জন আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযুক্তরা সবাই পুলিশের সদস্য। বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হলেও কিছু উদ্বেগ রয়েছে। দেশে দেশে মানবাধিকার পরিস্থিতির বিশদ বর্ণনা থাকলেও এতে অনুপস্থিত গাজায় ইসরায়েলের বর্বরতার ভয়াবহতা। বাংলাদেশ নিয়ে 31 পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে সাবেক শেখ হাসিনা সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণে ব্যাপক হারে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, অমানবিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, শেখ হাসিনার আমলে বাকস্বাধীনতার হস্তক্ষেপ, গণমাধ্যমের কণ্ঠরোধ আর সংবাদকর্মীদের বেআইনি গ্রেফতার, নির্যাতন, কারাগারে পাঠিয়ে স্বাধীন সাংবাদিকতায় ভীতি সৃষ্টির অপচেষ্টা হয়েছে। সেই সাথে সরকার, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশের বিধিনিষেধ আর সশস্ত্র চরমপন্থী গোষ্ঠী আর সন্ত্রাসীদের হুমকিতে বাধাগ্রস্ত হয়েছে স্বাধীন সাংবাদিকতা। সাবেক আওয়ামী লীগ সরকারের সমর্থক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল আহমেদ, শ্যামল দত্তের গ্রেফতার এবং 28 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়টি এতে উল্লেখ করা হচ্ছে। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভ দমনে ছাত্রলীগের তাণ্ডবের বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে। বলা হয়েছে, দোষীদের চিহ্নিত করে ন্যায় বিচার নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। এজন্য প্রচলিত আদালতের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বিচার চলছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।